বাংলাদেশ সেনাবাহিনীকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াগুলোতে অপপ্রচার করা হচ্ছে। যে অপপ্রচারগুলো ভিডিও ফুটেজ তারা দিচ্ছেন এবং ইমেজগুলো ব্যবহার করছেন, সেটি এডিট করা এবং বিভিন্ন রাষ্ট্রের কিছু কিছু ভিডিও ফুটেজগুলো এখানে সমন্বয় করে এডিট করা হয়েছে, সেটি আমরা স্বাভাবিকভাবে দেখলেই বুঝতে পারি। বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়াগুলোতে বেশ বড় ধরনের একটি আর্টিকেল করা হয়েছে এবং তোলপাড়ও চলেছে। বিদেশি গণমাধ্যমগুলোতে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন তুলেছে। বাংলাদেশ সেনাবাহিনী তারা মাঠে নেমেছে এই যাতে কোটা বিরোধী আন্দোলনকারীরা বা যারাই নাশকতা করবে এই নাশকতাটা ঠেকানোর জন্য, কিন্তু কোটা বিরোধী আন্দোলনকারীদের উপর আক্রমণ করেছে বা আক্রমণ করবে এরকম কিন্তু ঘটনা আমাদের জানা মতে চোখে পড়েনি। দলবল নির্বিশেষে একটা কথা বলতে চাই, বাংলাদেশ সেনাবাহিনী এটা আমাদের দেশের একটা গর্ব এবং বাংলাদেশ সেনাবাহিনী আমাদের দেশটাকে প্রোটেক্ট করে। তো এদেরকে নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়ানো, এটা আমাদের দেশেরই কিন্তু একটা বড় ধরনের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। আর পুলিশের ভূমিকা নিয়ে যদি কথা বলা হয় তাহলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেনাবাহিনী তাদের নিয়ে যে গুজবগুলো ছড়ানো হচ্ছে, এবং আপনি জানেন যে ওবায়দুল কাদের সাহেব তিনি একটা কথা বলেছেন যে যদি সেনাবাহিনী মাঠে না নামতো তাহলে দেশ শ্রীলঙ্কা হয়ে যেত। তো এই যে বিষয়টা, এই কিছু কিছু কথা সেখানে কাউন্ট করা হচ্ছে এবং সেই কাউন্টকে কেন্দ্র করেই মূলত সেনাবাহিনী নিয়ে বিভিন্ন রকমভাবে ছড়ানো হচ্ছে। তারই প্রতিক্রিয়ায় সেনাবাহিনীর পক্ষ থেকে কি বলা হয়েছে আমরা ঢাকা পোস্ট অনলাইন নিউজ পোর্টাল থেকে চলুন জেনে আসি। বিভিন্ন বিদেশি গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়াগুলোতে বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তমূলক অপপ্রচার চালানোর বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। রোববার অর্থাৎ 28 জুলাই গণমাধ্যম বিজ্ঞপ্তিতে এমন পাঠানো হয়েছে এবং বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশব্যাপী ক্রমোন্নতিশীল নিরাপত্তা ও পরিস্থিতিতে জনগণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা প্রদানে গত 20 জুলাই ভোর থেকে নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অন্যান্য বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর উপস্থিতি দ্রুত নৈরাজ্য প্রমোশন করতে সাহায্য করেছে। এতে বলা হয়েছে কিছু স্বার্থান্বেষী মহল কর্তৃক বিভিন্ন বিদেশি গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়াগুলোতে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা বিভ্রান্তমূলক অপপ্রচার চালানো হচ্ছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে দেশ এবং বিদেশে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং তাকে নষ্ট করা। বন্ধুরা, এই যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে যে বিভিন্ন বিদেশি গণমাধ্যমগুলোতে লেখা হচ্ছেন এবং আমাদের দেশের কিছু মানুষ এদেরকে নিয়ে বিভিন্ন রকম অপপ্রচার চালানো হচ্ছে, সেটা থেকে আসলে আপনারা একটু বিরত থাকুন। কারণ দেশ আমাদের, আজ এই সরকার আছে, কাল অমুক সরকার আসবে, অমুক সরকার থেকে তমুক সরকার আসবে, কিন্তু সেনাবাহিনীদের নিয়ে যদি একটি বিতর্ক সৃষ্টি হয় তাহলে আমাদের দেশে যে মিশনগুলো না আমাদের সেনাবাহিনীরা বিদেশে যায় বা বিভিন্ন জায়গা থেকে যে অর্থায়নগুলো না আসে সেটি বন্ধ হয়ে যাবে। এতে ক্ষতিগ্রস্ত আমরা নিজেরাই হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।